ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারনেটে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে কিছু ভুয়া অর্কিড ভিডিও আছে যেগুলো খুবই পপুলার। দেখা যায় 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ ইচ ভিডিওতে। এই ভিডিওগুলো সাধারণত বিভিন্ন ফেক আইডি থেকে বা বিভিন্ন ফেক ইউজার নেম অথবা কিছু কোম্পানি, মানে আমার যা ধারণা এগুলো কিছু বাণিজ্যিক কোম্পানি ভিডিওগুলো বানিয়ে থাকে। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, বা যে ইউজারদেরকে ধোঁকা দিয়ে যারা আমরা গ্রোয়ার আছি। এবং এটা আমি দেখলাম যে কিছু কিছু গ্রোয়ার যারা অনেকদিন যাবৎ অর্কিড গ্রো করছে অথবা প্লান্ট গ্রো করছে, তারাও এই ভিডিওগুলো বিশ্বাস করে ফেলছে। তাদের ধারণা এই ভিডিওগুলো সত্যি, এবং বিভিন্ন গ্রুপে এগুলো শেয়ার হচ্ছে, মানুষজন এগুলো বিশ্বাস করছে এবং এই জিনিসগুলো অ্যাপ্লাই করছে। তাদের যেই হ্যাকগুলো, তারা বলছে এটা দিলে এটা হয়ে যাবে, এটা দিলে এটা হয়ে যাবে, এবং তারা বলছে যে কোনো কিছু দরকার নেই, বাসা বাড়িতে যে হলুদ মরিচ পেঁয়াজ রসুন যা আদা রসুন যা আছে, আপনার মাছ মাংস মুরগি ডিম এগুলো দিলে আপনার অর্কিড গ্রো করবে। এইগুলো একদম ভুল ধারণা এবং টোটালি বানানো প্রফিটের জন্য, এবং 99.99 ভিডিও কোনো মানে আইডিয়া কোনো কাজ করে না। যদিও দেখতে খুব সুন্দর লাগে, কারণ এই প্রতিটা ভিডিও ফেক। এবং আরও এই ধরনের কিছু ডেঞ্জারাস ভিডিও আছে আমি দেখেছি, যেটা কিছুদিন আগে দেখলাম একটা কচ্ছপের গায়ে বার্নিকাল। বার্নিকাল এক ধরনের আপনার সমুদ্রের নিচে এক ধরনের জীব। এটা বিভিন্ন ভাঙা জাহাজ থেকে শুরু করে কচ্ছপ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর গায়ে হয়ে থাকে, তিমিসহ। আর এটা এক ধরনের জীবন্ত প্রাণী। তারা যেটা করছে, কচ্ছপের গায়ের থেকে বার্নিকল ক্লিন করছে, বা তারা বলছে আমরা কচ্ছপটিকে হেল্প করছি গ্রো করার জন্য। কিন্তু আমি যদিও কচ্ছপ ভালো মতো চিনি না, কিন্তু আমার ওই কচ্ছপটা দেখে মনে হলো যে এটা ফ্রেশ ওয়াটার কচ্ছপ, মানে সমুদ্রের কচ্ছপ না। কারণ আমার কচ্ছপ সম্বন্ধে সামান্য আইডিয়া ছিল, এটা থেকে বুঝতে পারলাম। তারপর আমি চেক করে দিলাম যে এটা ফ্রেশ ওয়াটার কচ্ছপ। এবং তারা ওই বার্নিকলগুলো কিনে এনে সুপার গ্লুতে প্রথমে ওই কচ্ছপের গায়ে লাগানোর পরে তারা ক্লিন মানে কি, তারা ছুরি দিয়ে ওইটা উঠানোর সময় যেহেতু সুপার গ্লুতে লাগানো ছিল, সঙ্গে কচ্ছপের যে উপর যে শেলটা আছে সেলটা ক্ষতিগ্রস্ত হয়, এবং এতে কচ্ছপগুলো অনেক সময় মারাও যায়। কিন্তু তাদের এটা কোনো কনসার্ন না, কারণ তারা ওই ভিডিওতে প্রায় 5-10 মিলিয়ন ভিউ। এই হচ্ছে আপনাদের একটা আইডিয়া দিলাম যে তারা কি করে থাকে। তবে এখন আপনাদেরকে দেখাবো যে কি কি টাইপের ভিডিও আছে আমার দেখা। এবং অধিকাংশ ভিডিও যদি আপনি খেয়াল করে দেখবেন, একই সাবজেক্ট, একই ধরনের ভিডিও, এবং প্রেজেন্টেশন থেকে শুরু করে সব একই রকম, কিন্তু বিভিন্ন ইউজার থেকে পোস্ট করা এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে পেস্ট করা। এর মধ্যে একটি ভিডিও দেখলাম যে আপনার ফেলোনোসিস অর্কিডের যে স্পাইকটা আছে, ফেলোনোসিস অর্কিড, আপনি যদি এই স্পাইকটা দেখে থাকেন, ফেলোনোসিসের স্পাইকটা অনেক লম্বা হয়ে থাকে। এবং তারা দেখালো যে একটা আলু মাঝখান থেকে কেটে যদি ফেলোনোসিস অর্কিডের এখানে স্পাইকে লাগিয়ে দেওয়া যায়, তবে এখান থেকে নতুন আপনার কেকি বের হয়ে আসবে। কারণ আপনারা জানেন ফেলোনোসিসের স্পাইকে কেকি বের হয়। এটি পুরোই একটি ভুল ধারণা। আলু লাগান বা যাই লাগান, ফেলোনোসিসের এখান থেকে কেকি বের হবে না। কিন্তু অনেক সময় ফেলোনোসিসের স্পাইক থেকেও কেকি অটোমেটিকলি বের হয়। এটা আমার অনেক ফেলোনোসিস অর্কিড ছিল, প্রায় 100 তা আমার অভিজ্ঞতা হচ্ছে দেখা যায় যে 100টার ভিতরে 10টাতে অটোমেটিক স্পাইক আমার কেকি বের হয়ে যায়। আর যদি অনেক সময় প্লান্ট স্ট্রেসে থাকে, অটোমেটিক কেকি বের হয়, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি যদি চান ফোর্স কেকি বের করতে পারেন, এটার কিছু প্রসিডিউর আছে। এর মধ্যে এক ধরনের হরমোন, যেটা আপনার প্লান্টে একটু যদি আপনি এখানে সামান্য একটু স্কোর করে যদি হরমোনটা লাগিয়ে দেন, অনেক সময় দেখা যায় কেকি বের হতে পারে। এটারও চান্স 50-50, কিন্তু নর্মালি ন্যাচারালি যে কেকি বের হয় এটার থেকে বেশি ওইটা বের হওয়ার। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি ফেলেনোসিসের স্পাইকগুলো ছোট ছোট করে কেটে পেঁয়াজের ভিতরে ঢুকিয়ে দেন, ওইখান থেকে নতুন কেকি বের হয়ে আসবে। আপনি কেটে দেখতে পারেন। এটা যেটা হবে, পেঁয়াজটি কিছুদিন পরে পচে যাবে, ফাঙ্গাস ধরে যাবে, এবং আপনার যেই স্পাইকটি কাটবেন স্পাইকটিও নষ্ট হয়ে যাবে। এটার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। কারণ আমাদের একবার একটা শিপমেন্ট পুরো প্রায় কয়েকশো ফেলানোসিস অর্কিড নষ্ট হয়ে গিয়েছিল, স্পাইক সহ। এগুলো জাইগান্টিস ভ্যারাইটি ছিল, প্রায় 3-4 ফিট লম্বা, এবং ওইটা বিশাল বিশাল স্পাইক ছিল, প্রায় 4 ফিট লম্বা স্পাইক ছিল। তো যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, আমি কিছু স্পাইক কেটে ইজিলি যেটা হয়, আপনার কেকি গ্রো করা যায় আপনার মসে রেখে, এবং আপনার এটা একটা ক্লোজ কন্টেনারে রাখতে হয়। আমি রেখে ট্রাই করেছিলাম। কিছু অর্কিড থেকে কেকি বের হওয়া শুরু করেছিল, কিন্তু কিছুদিন পর যখন আপনার শক্তি, মানে এটার যে এনার্জি রান আউট হয়ে যায়, কারণ স্পাইকে এনাফ এনার্জি থাকে না কেকিটাকে আপনার অ্যাডাল্ট করা পর্যন্ত বা শিকড় আনা পর্যন্ত, তখন কিছুদিন পর এটা নষ্ট হয়ে যায়। এবং ওটি হয়েছিল প্রায় আপনার 50টা স্পাইকের মধ্যে 2টা বা 3টা স্পাইকের। এই জন্য বল সাকসেস রেট খুবই কম। আর পেঁয়াজের মধ্যে দিলে বের হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এইভাবে
আমার যতটুকু ধারণা এটা বের হবে না। তারপরে দেখবেন যে একদম মৃত একটা ফেলেনক্সিস অর্কিড, পাতা টাতা সব নষ্ট হয়ে গেছে। আমরা বাম পাশে সবগুলো বা ডান পাশে ছবি দিয়ে দিব, পাতা টাতা সব নষ্ট হয়ে গেছে। ওটার মধ্যে তারা এক গাদা হলুদের গুঁড়া দিয়ে দিল, কিছুদিন পরে ওটার থেকে শিকড় টিকড় বের হয়ে একদম গ্রিন অর্কিড। আপনাদেরকে একটা কথা বলি, ফেলেনক্সিস অর্কিডের যদি একবার ক্রাউন রট হয়ে যায়, ওই অর্কিডের রিকভার করার চান্স, আপনারা যদি সমস্ত রকম আপনি খুব এক্সপার্ট হন, যত্ন করেন, রিকভার করার চান্স হচ্ছে 1 ভাগ থেকে আপনার 2 ভাগ, মানে 2%, 1 থেকে 2%। আর সেইখানে আপনার একদম মৃত একটা ফেলেনক্সিস, যেটাতে কোনো রকম ক্রাউন রট হয়ে গেলে সাধারণত ক্রাউনের খুব অল্প পার্ট বেঁচে থাকে, ওইখান থেকে অর্কিডটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা খুব কম। এবং বাউন্স ব্যাক করলেও আপনার ক্রাউন থেকে ঠিক আবার ক্রাউনের উপরেই পাতা বের হবে না, সাইড থেকে নতুন কেকি বের হবে, ওই পাতায় আবার বের হয়, এবার আমি দেখিনি কখনো। সো তারা যেটা করে, ওই অর্কিডটিকে রিপ্লেস করে একটা নতুন অর্কিড রেখে তারা দেখিয়ে দেয় যে একটা নতুন অর্কিড বের হয়ে গেছে। সিমিলারলি তারা পেঁয়াজের ভিতরে যে অর্কিডের যে স্পাইকটা প্রথম স্টিকটা ঢুকিয়ে দেয়, কিছুদিন পরে ওই জায়গায় একটা নতুন অর্কিড রেখে কেকি রেখে দেখায় যে একটা কেকি বের হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে পুরাই ফটোশপ, আর কিছু না। তারপরে দেখবেন ফেলেনক্সিস প্রোপোগেশন। ফেলেনক্সিস একটা পাতা কেটে তারা কিছুদিন মসের মধ্যে রেখে দেয়, ওইখান থেকে একটি বড় ফেলেনক্সিস প্লান্ট বের হয়ে একদম আপনার ফুল হয়ে গিয়েছে। ইউজুয়ালি আমরা যে টিস্যু কালচার প্লান্টগুলো আনি ফেলেনক্সিস হচ্ছে একমাত্র প্লান্ট যেটি টিস্যু কালচার থেকে সবার আগে ফুল হয়। তারপরেও অলমোস্ট 2 ইয়ার্স লাগে, বা অনেক ক্ষেত্রে 3 বছর লাগে। তাদেরটা দেখা যাচ্ছে যে একটা পাতার থেকে প্লান্ট বের হয়ে ফুল হয়ে গেছে 2 মাসের ভিতরে। তো বুঝতে পারছেন জিনিসটা টোটালি একটা ফেক ভিডিও। ফেলেনক্সিসের স্পাইক কাটিং পানিতে রেখে দিয়ে ওইটার থেকে চারা বের করে ফেলতেছেন, এটা একটা টোটালি বোগাস একটা। কারণ ফেলেনক্সিসের স্পাইক থেকে চারা বের করতে হলে স্পাইকটা কাটা যায় না, স্পাইকটা আস্ত রাখতে হয়, এবং তখন হয়তো চারা বের করা সম্ভব। এবং সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে আপনার যদি প্লান্টের সাথে স্টিল অ্যাটাচ থাকে, কেটে ফেললে সাকসেস রেট খুবই কম। এটা হচ্ছে 0.1% যদি হতে পারে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি প্রায় 70-80টার মতো রেখে দেখেছিলাম, কিছু বের হয়েছিল কিন্তু তারপর নষ্ট হয়ে যায়। অনেক যত্ন করার পরেও ওটা আপনার সম্ভব না ওটার থেকে সাকসেস রেট বের করে নিয়ে আসা। তারপর দেখাবে যে তার ফেলেনক্সিসে কোনো রুটস নাই, অর্কিডটাকে তার একটা গ্লাসের মধ্যে উল্টো করে রেখে দিয়েছে একটা টুথপিক অথবা স্কোয়ার দিয়ে, নিচে পানি দিয়ে। কিছুদিন পরে দেখবেন ওটার থেকে নতুন অনেকগুলো রুটস বের হয়ে গেছে। আপনাদেরকে বলি, আপনার ফেলেনক্সিসে যদি রুটস না থাকে, রুটস বের হতে পারে, কিন্তু রুটস তারা যেভাবে দেখায় বের হচ্ছে, তারা যেটা করে প্লান্টটিকে রিপ্লেস করে ফেলে। কারণ হচ্ছে আপনি যদি পাতাগুলো খেয়াল করে দেখেন, প্রথমত হচ্ছে সেম প্লান্ট না, এবং পাতার শেপও সেম না। রুটস বের হওয়া শুরু করলে আপনার প্রায় অনেক দিন লাগে। আর পানিতে যদি আপনি ফেলেনক্সিস পাতা ডুবিয়ে রাখেন, এখানে আপনার শ্যাওলা টেওলা হবে, ময়লা হবে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের প্রতিটা গ্লাস ক্লিন থাকে, কোনো রকম ময়লা থাকে না। তারা আইটি দেখাবে যে একদম পচে যাওয়া একটা ফেলেনক্সিস অর্কিড তারা চালের ভিতরে লাগিয়ে দিয়েছে এবং এখান থেকে রুটস বের হয়ে গেছে। এটা কোনো বেস নাই, এটা টোটালি একটা ভুয়া একটা ভিডিও। তারা যদি করে একটি নষ্ট অর্কিড চালের ভিতরে রাখে, তারপর একটি ভালো অর্কিড, সিমিলার লুকিং অর্কিড রেখে তারা দেখায় যে ওটার থেকে রিকভার করেছে। কারণ যখনই ফেলেনক্সিস অর্কিডের উপরে পাতা পচে যাবে, তখন এটা কখনোই সম্ভব না এখান থেকে আবার নতুন ওই প্লান্টটা আবার পাতা এখান থেকে বের হয়ে রিকভার করবে। সাইড থেকে নতুন কেকি বের হবে, কিন্তু ওইটা বের হয়ে রিকভার করার চান্স খুবই কম, খুবই কম। তারপরে হচ্ছে তারা দেখাবে যে আপনার ফেলেনক্সিসের যে নোটগুলো আছে স্পাইকের, আপনাদের বলেছি স্পাইক থেকে বেশি করা হয়, নোট আছে, নোট কেটে উপর নিচে মম দিয়ে একটা বোতলের ভিতরে কিছু আপনার লেইকা দিয়ে ওটার মধ্যে রেখে দিবে, এখান থেকে নতুন প্লান্ট বের হয়ে গেছে। এটারও কোনো সম্ভাবনা নাই। আপনার আগেই বলেছি যে আস্ত স্পাইক থেকে বের হয় না, কেটে বের করা যায় না। তবে ড্যান্ড্রোবিয়ামের যে কেইনগুলো আছে, যেটাতে ফুল আসে নাই, পুরাতন কেইন, এইটা কেটে ওটার থেকে আপনার প্রোপেগেট করা যায়, কিন্তু ওইটারও আপনার সাকসেস রেট খুব কম, হয়তো 10টার ভিতরে 5টা বা 4টাতে বের হয়, বা অনেক সময় 10টাতে 10টাই বের হয়, কিন্তু ম্যাচিওর প্লান্ট হতে পারে 4টা বা 3টা, কারণ সবগুলোতে এনাফ এনার্জি থাকে না প্লান্টটা ম্যাচিওর করার জন্য। ডিপেন্ড করতেছে আপনার যে কেইনটা আছে, কেইনটার কোয়ালিটি কতটুকু ভালো ছিল, কত মোটা ছিল, কতটুকু এনার্জি ভিতরে স্টোর করা ছিল। তারপরে দেখাবে তারা জিঞ্জার পাউডার ফার্টিলাইজার, একটা একদম 2 পাতা একটা অর্কিড, তো ওটা তার জিঞ্জার তারা পানিতে গুলে দিল, দেওয়ার পর ওটার বিশাল অর্কিড হয়ে গেলো, অনেক ফ্লাওয়ার বের হয়ে গেলো। জিঞ্জার অর্কিডের রুটে দিলে কোনো রকম ফার্টিলাইজার হয় না এবং প্লান্টের কোনো চেঞ্জও হয় না। তারপরে দেখাবে তারা অ্যাপসম সল্ট বা এই ধরনের কোনো
কোনো ধরনের সল্ট অথবা কোনো ধরনের পাউডার আপনার অর্কিডের গুঁড়ায় দিলে অনেক শিকড় বের হবে এবং অর্কিডের পাতাটা হয়ে ভরে যাবে। এটাও একদম কোনো বেসিস নেই। অ্যাপসম সল্ট অর্কিডের অ্যাপসম সল্ট হচ্ছে সর্ট অফ ম্যাগনেসিয়াম সালফেট, এক ধরনের লবণ। এটা ব্যবহার করা হয় মেইনলি বাথ সল্ট হিসেবে। আপনার বাথটাবে যারা বাথ নেয় তারা বাথে ইউজ করে। এতে শরীরে যে লুমকোপের মধ্যে যে দাগগুলো আছে দাগগুলো কমে যায়, এই জন্য বাথ সল্ট হিসেবে এটি খুবই পপুলার এবং অনেকে বিশ্বাস করে থাকে এটি যদি আপনি নতুন প্লান্টে অ্যাপ্লাই করেন তো প্লান্টের শিকড় ভালো হয়। এটা একটা পপুলার বিলিফ হলেও হতে পারে, কারণ ম্যাগনেসিয়াম সালফেট আমাদের পানিতে থাকে এবং ইউজুয়ালি আমাদের যে ব্যালেন্স ফার্টিলাইজারগুলো আছে এগুলোতে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া থাকে। সো এটি কোনো মিরাকেল কোনো কিউর না অথবা মিরাকেল কোনো জিনিস না যেটা দিলেই আপনার প্লান্টে পাতা পুতা হয়ে ভরে যাবে অথবা শিকড় হয়ে ভরে যাবে। সাহায্য করতে পারে সামান্য, কিন্তু ভিডিওতে আপনার তারা যেভাবে উপস্থাপন করে ওইভাবে কখনো হবে না। কারণ ম্যাগনেসিয়াম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু নর্মাল যে অর্কিড ফার্টিলাইজারগুলো আছে যেমন বেটার গ্রো অথবা অর্কিড ফোকাস, এই ফার্টিলাইজারগুলো তো অলরেডি দেওয়া আছে এবং আমাদের পানিতে আপনাদেরকে বলেছি অলরেডি এটা থাকে। সো এটা আপনার মিরাকল কোনো কিউরও না অথবা মিরাকল কোনো প্রোডাক্ট না যেটা আপনার অর্কিড হয়ে যাবে। এবং আপনি যদি বেশি অ্যাপ্লাই করে থাকেন তাদের কথা অনুযায়ী আমার দেখা মতে অর্কিডের রুট বার্ন হয় এবং অনেকেই যেটা করেছে অর্কিড নষ্ট করেছে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে। আমাকে অনেকেই বলেছে তারা এই অমুকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করেছে এবং এরপর এই সমস্যা হচ্ছে। তো কী ব্যবহার করেছিল হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। তারপরে দেখবেন যে কিছু প্রোপাগেশন মেথড, হ্যাঁ, সারপ্রাইজিং রেজাল্ট, ওইটাও সেম প্রোপাগেশন মেথড, একই বুদ্ধি। আপনার যে ফেলানোসিস স্পাইকটা আছে কেটে ছোটো ছোটো করে ছোটো ছোটো পটে বসিয়ে দিয়েছে এবং এখান থেকে ছোটো একটা প্লান্ট, এই প্লান্টের মধ্যে বিশাল ফেলানোসিস ফ্লাওয়ার হয়ে গেছে। তারা যেটি করে প্রথমে এটি কেটে বসায়, তারপর এটাকে রিপ্লেস করে ছোটো কেকই বসায় এবং আরেকটি ফেলানোসিস স্পাইক কেটে এনে ওটার মধ্যে বসিয়ে দেয়, তারা ভিডিওতে দেখিয়ে দেয় যে প্লান্ট হয়ে গেছে। আপনাদেরকে আগেই বলেছি যে একটা ফেলানোসিস অর্কিড ক্লোন থেকে আপনার ফুল আসতে নর্মাল ওয়েদার অলমোস্ট মানে আমাদের মতো ইউজারদের এখানে 3 বছর লাগে। আর যারা কমার্শিয়াল গ্রোয়ার তারা অনেক রকম ট্রিক্স এবং টেকনিক এবং ওয়েদার ম্যানিপুলেট এবং জলীয় বাষ্প এবং ওয়াটারিং এবং ফার্টিলাইজার এসব ম্যানিপুলেট এবং বিভিন্ন হরমোন দিয়ে তারা দেখা যায় 1 থেকে 2 বছরের মধ্যে ফুল নিয়ে আসতে পারে, যেটা আমাদের মতো ইউজারদের এখানে নর্মাল এসব এনভায়রনমেন্টে খুবই পসিবল একটা ব্যাপার। তারপরে দেখাবে যে ফেলেনোসিসের পাতাগুলো কেটে কেটে আলুর ভিতরে ঢুকে এটা ট্রেতে রেখে দিবে, ওইখান থেকে প্লান্ট বের হয়ে বিশাল বিশাল ফ্লাওয়ার হয়ে গেছে। টোটালি বোগাস একটা জিনিস। ফেলেনোসিসের পাতা থেকে কখনো প্লান্ট হয় না এবং আপনি পাতা কেটে রেখে দেন, 2 দিন পরে পাতাটা পচে নষ্ট হয়ে যাবে এবং আলুর মধ্যে ফাঙ্গাস ধরে যাবে। এখন আলুর যে দাম, বেটার হচ্ছে আলু আপনার খেয়ে ফেলা এই ফেলেনোসিস নষ্ট করার থেকে। তারপরে দেখাবে ক্যারট, মানে আমাদের গাজর, মানে আপনাদেরকে ক্যারট দেখাচ্ছে আর কি, যে আমরা শুনেছি ক্যারট অ্যান্ড স্টিক মানে মানুষকে মূলা ঝুলানো, সর্ট অফ মানুষকে মূলা মানে গাজর ঝুলানো আর কি। গাজর কেটে তারা গাজরের জুস করে তারা প্লান্টে দিচ্ছে, প্লান্টের মধ্যে একটা ফেলেনোসিসের মধ্যে মানে 5টা 10টা স্পাইক বের হয়ে যাচ্ছে, এটা টোটালি ইম্পসিবল একটা ব্যাপার। ফেলেনোসিসে কখনো এইভাবে স্পাইক বের হয় না, মানে স্পাইকের এই পাশ থেকে লম্বা লম্বা স্পাইক বের হয় না, স্পাইকের থেকে ছোটো ছোটো স্পাইক বের হতে পারে এবং একটা সার্টেন কোয়ান্টিটিতে, কিন্তু কখনো তারা যেভাবে দেখা ওইভাবে স্পাইক বের হবে না। যেই ধরনের ছোট প্লান্টের মধ্যে স্পাইক বের হয় ওটা খুবই ইম্পসিবল, কারণ ফেলেনোসিস যত বড় হবে স্পাইকের পরিমাণ বাড়বে এবং ওটার বাড়তে থাকবে। অধিকাংশ হচ্ছে ফটোশপ অথবা সুপার গ্লুর ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে কলা কেটে দিবে এবং ওটার থেকে আপনার প্লান্টে একই রকম হয়ে যাবে, কলার ছোবলার থেকে অথবা কলার গুঁড়া কলার পেস্ট থেকে। আপনারা খেয়াল করে দেবেন তারা যে কলা অথবা যে জিঞ্জার অথবা হলুদের যে ভিডিওগুলো দেখায় সবগুলোর একই প্লান্ট, একই থিওরি, কিন্তু জাস্ট শুধু আপনার কলা, আলু অথবা মূলা অথবা গাজর যেটা বলেন প্রোডাক্টটা অথবা হলুদটা ডিফারেন্স, কিন্তু রেজাল্ট কিন্তু সবগুলোতে সেম, একই ব্যাপার আসতেছে। মানে প্লান্ট তারা একটা ইউজ করে বিভিন্ন জিনিস দেখিয়ে দিচ্ছে। দেখাবে যে স্ট্রেস ফ্রি অর্কিড আপনার বরফ অথবা রুটি দিয়ে, এগুলো হচ্ছে টোটালি বোগাস একটা ব্যাপার। তো বুঝতে পারছেন যে এই ধরনের ভিডিও কোনো কাজ করে না এবং এই ভিডিওগুলো লাইক শেয়ার এবং আপনারা দেখা মানে হচ্ছে এই ধরনের ক্রিমিনালদের অর্গানাইজেশনকে আপনার উৎসাহ করা এবং যারা আপনার জন্য রিয়েল অর্কিড ভিডিও বানাচ্ছে তাদেরকে ডিপ্রাইভ করা। কারণ হচ্ছে আমাদের মতো যারা চ্যানেল, যারা আমরা অর্কিড এইসব ভিডিও থেকে কোনো রকম টাকা পয়সা ইনকাম করি না, আপনাদেরকে একটা প্রপার ইনফরমেশন দিতে চেষ্টা করি, তাদের চ্যানেলগুলো নিচে নেমে যায় এবং এই ধরনের যারা অপরাধমূলক কার্যক্রম এই ধরনের চ্যানেলগুলো যারা বানিয়ে থাকে
তাদেরকে আপনারা উৎসাহ করছেন। কারণ একটা ভিডিও যখন ঘন ঘন দেখা হবে এটা ট্রেন্ডিংয়ে চলে যায় এবং এটা আপনাকে ঘন ঘন সাজেস্ট করতে থাকে আপনাদের মতো ইউজারদেরকে, এবং ইউজাররা যারা দেখে তারা ব্যাপারটা বিশ্বাস করে ফেলে। সো এখনকার দিনে আমাদের দেশের সবজি, আলু, ডিম এবং মশলা টশলার যেহেতু দাম অনেক বেশি, এইগুলো আপনারা প্লান্টে না দিয়ে আপনারা নিজেরা খেয়ে ফেলতে পারেন। এবং প্লান্টের জন্য যদি সম্ভব হয় ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, স্পেশালাইজড অর্কিড ফার্টিলাইজার। আর যদি আপনারা অ্যাফোর্ড না করতে পারেন অথবা আপনার এখানে যদি পাওয়া না যায়, কোনো দরকার নেই, না করলেও কোনো সমস্যা হবে না। প্লান্ট হয়তো গ্রো একটু ছোটো হবে, একটু ফ্লাওয়ারগুলোর কোয়ান্টিটি ছোটো হবে, বা ওইভাবে ভিগোরাসলি গ্রো করবে না, কিন্তু ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি এইসব খাবার টাবার না খেয়ে যদি প্লান্টে দেন, প্লান্টটাও মারা যেতে পারে এবং আপনি খাবারটা না খেয়ে আপনার ক্ষুধার্ত থাকবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন, এবং আপনি কি ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের চ্যানেল লিখে জানান। অধিকাংশ ভিডিও হচ্ছে ভিউয়ার সাজেস্টেড, এই জন্য আপনাদের থেকে আমরা নতুন ভিডিও সম্বন্ধে কী দেখতে চান এই বিষয়ে সাজেশন নিতে সবসময় ওপেন আছি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।